বর্তমান পরিস্থিতিতে আমরা যদি ভিপিএন ব্যবহার করে আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বো আমরাই। কারণ গভর্নমেন্ট কিন্তু আমাদের ফেসবুক বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু আমাদের দেশ থেকে ফেসবুক পরিচালনা করতে পারছি না। যখন আমরা কোনো থার্ড পার্টির অ্যাপস বা ভিপিএন ব্যবহার করে আমরা যখন ফেসবুকটাকে ইউজ করব বা লগ ইন করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকে নানা ধরনের প্রবলেম চলে আসতে পারে। কারণ এমন কিছু কান্ট্রি আছে বা এমন কিছু দেশ আছে যে সমস্ত জায়গায় ফেসবুকের কিন্তু কোনো প্রোডাক্টই অ্যালাউ না, বা টোটালি ফেসবুক অফ। তো অ্যাকচুয়ালি ওই সমস্ত কান্ট্রির লোকেশন বা ওই সমস্ত কান্ট্রির আইপি দিয়ে যদি আপনার ভিপিএনটা অ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডির ভিতরে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। এই জন্য আমাদেরকে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। কোনো প্রকার থার্ড পার্টি বা ফ্রি ভিপিএন ব্যবহার করে আমরা ফেসবুকটাকে লগ ইন করবো না। কারণ বর্তমানে কিন্তু ফেসবুক দিয়ে অনেকেই অনেক অ্যাক্টিভিটিস করে থাকে, অনেকেই কিন্তু ফেসবুক দিয়ে ইনকাম করে, অনেকেই কিন্তু ফেসবুক দিয়ে বিজনেস করে, অনেকের কিন্তু রুজির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ফেসবুক। তো আপনার অনেক কষ্ট করে তৈরি করা, অনেক কষ্ট করে আপনার এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করা, সেটাকে যদি আপনি একটু ভুলের কারণে এক নিমিষে নষ্ট করে ফেলেন, সেটা কিন্তু খারাপ দেখায়। এই জন্য আপনাদেরকে অবশ্যই আমি বলবো, আপনারা ফ্রি কোনো ভিপিএন দিয়ে জোর জবরদস্তি করে আপনার ফেসবুক আইডিটাকে বর্তমানে চালানোর কোনো দরকার নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই মেসেজগুলো দিয়ে দেবো যে যদি আপনি ভিপিএন ইউজ করে আপনার ফেসবুক আইডিটা পরিচালনা করেন, তাহলে কোন কোন প্রবলেমে পড়তে পারেন এবং এই সমস্ত প্রবলেম হলে আপনাকে কত ভোগান্তি পোহাতে হবে সেই বিষয়টা আপনি জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, একটা প্রবলেম কিন্তু ফেসবুকের বিগত 6-7 মাস ধরে চলে আসছে, আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই সমস্যাটা কিন্তু এখনও কিন্তু 100% সমাধান হয় নাই। তো ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয় নাই। অনেকের আইডিতে কিন্তু ফেসবুক আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা রয়ে গিয়েছিল, কারণ বিগত 1 থেকে 2 মাস ধরে কিন্তু আমি কাজ করছিলাম না, অনেকের রিকোয়েস্ট পেয়েছিলাম, তার মানে অনেকের কিন্তু আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা প্রতিনিয়তই আসছে। আর আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কেন আসছে? কারণ আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আমরা আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আপ করতে গিয়ে বা বিভিন্ন ফোনে লগ ইন করার ফলে অথবা ইমেল চেঞ্জ করার ফলে অথবা নাম্বার চেঞ্জ করার ফলে এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু আমাদের বারবার দেখা দিচ্ছে, যেটাকে আমরা রিকভারি করার মাধ্যমে আমরা কিন্তু আইডিটাকে ব্যাক করে আনতে পারছি। যাদের আইডিতে ইনফরমেশন ঠিক আছে তারা খুব সহজে নিয়ে আসতে পারছে, এবং যাদের আইডিতে ইনফরমেশন নাই, প্রপার ইনফরমেশন নাই, তারা কিন্তু আইডিগুলোকে ব্যাক করে আনতে পারছে না। তো ভিপিএন ব্যবহারের ফলে এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা দিবে। কারণ যখন একটা ফ্রি ভিপিএন আপনি কানেক্ট করছেন, তখন বিভিন্ন লোকেশনে বিভিন্ন আইপিতে কিন্তু কানেক্ট হচ্ছে। যখন ফেসবুক অ্যালগোরিদম এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিস দেখছে বা ধরছে আপনার ফেসবুক আইডি থেকে, তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন 100% দিয়ে দিবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন চলে আসবে, যখন আপনার ফেসবুক আইডির অনেক জিনিসগুলো আপনার মনে নয়, তখন কিন্তু এই আইডিটাকে রিকভারি করে আনা অনেকটা অসম্ভব হয়ে পড়বে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা ফ্রি ভিপিএনগুলো ইউজ করে ফেসবুক লগ ইন করবেন না। তাছাড়া আরও সমস্যা হতে পারে, অনেকেই কিন্তু ফেসবুক দিয়ে ইনকাম করছে, অনেকের কিন্তু মনিটাইজ করা অ্যাডস অন রিলস দিয়ে কিন্তু $400, $500, $1000 ইনকাম করছে প্রতি মাসে। সেক্ষেত্রে দেখা গেল কি, এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের ফলে এই আর্নিং রেস্ট্রিকশন চলে আসলো। আপনার নিজের কন্টেন্ট হোক, সব কিছু নিজের, তারপরেও কিন্তু এই রেস্ট্রিকশন আপনি তুলতে পারছেন না, কারণ ফেসবুকের বর্তমান কিন্তু সময় অনেক খারাপ যাচ্ছে। তো এই খারাপ সময়ে ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে আপগ্রেড করে তাদের এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছে। তো আপনার ফেসবুক আইডিতে একবার প্রবলেম হয়ে গেলে যদি এই আপগ্রেডের পাল্লায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুক আইডি ঠিক করা অনেক কষ্ট হয়ে যাবে। এই ফেসবুক আইডিতে আপনি আর কোনো কাজই করতে পারবেন না। এটা অনেক দিন ধরে আপনি আপনার ফেসবুক প্ল্যাটফর্মটা গ্রো করেছেন, আপনি ফেসবুক থেকে ইনকাম করছেন, সামান্য একটু ভুলের কারণে আপনার এই ফেসবুক আইডিটা কিন্তু ফেলে দিতে হবে। এটা দিয়ে আপনার ইনকামই করতে পারবেন না। এই জন্য আপনারা কোনো প্রকার আননোন ভিপিএনগুলো বা ফ্রি ভিপিএনগুলো ইউজ করে ফেসবুক ব্যবহার করবেন না, তাহলে আর্নিং রেস্ট্রিকশন চলে আসবে, পলিসি গাইডলাইনের ইস্যু চলে আসবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে, এবং আপনারা কিন্তু ফেসবুক আর ব্যবহার করতে পারবেন না এবং ফেসবুকে আপনারা ইনকাম করতে পারবেন না। পাশাপাশি টিকটকেরও কিন্তু প্রবলেম হয়ে যাবে, এবং এমনকি আপনার ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। কারণ আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টিকটক যেগুলো আপনি গ্রো করেছেন, ইনকাম করছেন, এগুলো কিন্তু সম্পূর্ণই
থার্ড পার্টির হাতে চলে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। কারণ এই অ্যাপসগুলো কিন্তু সেফ না। ফ্রি যে সমস্ত জিনিস আছে অনলাইনে, এগুলোর কিন্তু 89% বা 98%ই কিন্তু ধোঁকাবাজি বা এই সমস্ত দিয়ে ফাঁদ পেতে রাখে, অনেকের কিন্তু সর্বস্ব লুটে নেই। এই জন্য আমরা অবশ্যই ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা সতর্ক হব, এবং কোনো মতে আমরা আমাদের সাদের ফেসবুক আইডিটা কিন্তু এই ভিপিএন দিয়ে লগ ইন করবো না। যখন এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে, যখন নর্মালি আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো, তখন আপনারা আবার পুনরায় কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনারা কিছুদিনের জন্য শাটডাউন করুন, কিছুদিনের জন্য ফেসবুকে না যান, কোনো সমস্যা নেই। আপনারা পরিস্থিতি ঠিক হলে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা পরিচালনা করতে পারবেন ভিপিএন ছাড়া। সো আমি সাজেস্ট করব আপনারা কোনো প্রকার ভিপিএন, ফ্রি ভিপিএন না ব্যবহার করে আপনারা আপনাদের ফেসবুক পরিচালনা করুন এবং ইউটিউব পরিচালনা করুন এবং টিকটক আইডিটা আপনারা পরিচালনা করুন। যদি ভিপিএন ব্যবহার করে আপনারা এটা পরিচালনা করতে চান, তাহলে হয়তো বা প্রবলেমে পড়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।